হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুরজ আর তোমরা দেখছো সুরজ মাইতি ব্লগ। তো এখন আছি আমি কলকাতায়, টুকটাক কাজ আছে আমার কাজ, তার জন্য আসছিলাম ডানলপ গোপাল ঠাকুর রোড। তো এর পাশেই দেখলাম একটা প্যান্ডেল হয়েছে, আগে দেখেছিলাম। তো এখানে তখন ঠাকুর আনা হয়নি, তো চলো আগে প্যান্ডেলটা দেখে। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, তো এখান থেকে এন্ট্রি করলাম। ও ওয়াও, এটা হচ্ছে ডেকোরেশন। তো ডেকোরেশনটা আমি আগেও দেখেছি যখন হচ্ছিল, তো যাই হোক যখন রেডি হচ্ছিল তখনই দেখেছি। আর সবথেকে মেন যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে আমাদের এই যে মা। সো আজকে চতুর্থী। সো চতুর্থী মানে কলকাতার মধ্যে পুজো স্টার্ট, সবাই ঘুরছে বেড়াচ্ছে আর তার মধ্যে কাজ করছি। যাই হোক আমাদেরও পুজো স্টার্ট হয়ে গেছে। আমাদের বলতে আমাদের গ্রামে যেখানে পুজো করি, আগে আমার এই চ্যানেলেই ভিডিও আছে অনেক। তো যাই হোক ওটা দেখতে পারো। আর আমি গিয়েছিলাম আমাদের ওখানে কালকে ঠাকুর আনতে, কিন্তু কিছু কারণবশত কালকে আমাদের ঠাকুরটা নিয়ে আসা হয়নি। আজকে বিকেলে আনা হবে। তো একটু মন খারাপ আছে, কারণ প্রতি বছর ঠাকুর আনতে যাই, একটা আলাদাই মজা থাকে। মা আসছে, মাকে নিয়ে আসছে, কিন্তু এবারে সেটা হলো না। তো যাই হোক এটা তো দেখা হয়ে গেল। এবার যেখানে যেখানে যাবো সেখানে আজকে ঠাকুর দেখাবো। তো এখানে দাঁড়াতে একটু বসেও পড়েছি। আর এইটুখানি এর মধ্যে মোটামুটি 5-6 জন আরও বেশি, 7-8 জন এখানে এই ঠাকুরটাকে দেখে গেল। তো যাই হোক ভালোই হয়েছে, ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। তো এখানে বসে আছি এখন আপাতত, তো একটু পরেই বেরোবো। তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট কোনো প্যান্ডেল। কলকাতাটাকে আলাদাভাবেই সাজানো হয়। সো এই ভিডিওটা গাড়ির ভেতরে থেকেই তুলেছি, কলকাতাটাকে সেই লাগছিল। সো গাড়িতে যেতে যেতে একটা প্যান্ডেল দেখলাম। সো গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি মেট্রো স্টেশন। আর মেট্রো স্টেশনটা হচ্ছে শোভাবাজার সুতানটি। তো তার পাশেই একটা প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটার ডেকোরেশনটা খুবই ভালো হয়েছে। আর এটা যতটা সম্ভব তালা চাবির কোনো থিম হয়েছে, কারণ এইখানে দেখতে পেলাম উপরে চাবি আর তালার কিছু একটা ব্যাপার আছে। তো যাই হোক ভিতরে প্রতিমাটা দেখা যাক কেমন হয়েছে। প্রতিমাটাকেও খুব ভালো লাগছে, আর আশেপাশে যে ডেকোরেশনটা ওটাও খুবই ভালো লাগছে। কিন্তু এখানে সব থেকে একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে সেটা হলো এই যে মেলাটা বসেছে। আমি দুর্গাপুজোয় খুব কম দেখেছি যে মেলা বসে এত বড়, আর হয়তো কখনো শুনেছিলাম বাট দেখিনি কোনোদিন। তো যাই হোক বেশি দেরি আর এখানে করবো না, আমি বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশনের দিকে, আমাকে ফিরতে হবে। তো চলো বেশি দেরি না করে মেট্রো স্টেশনে পৌঁছেই গেছি। আর আমি এখন আসি মেট্রোর পাশে, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। তো এই যে মেট্রো স্টেশন, এখানে পৌঁছে গেছি, এখন ট্রেনের জন্য ওয়েট করছি। তো ফাইনালি চলে এলাম আমার এখানে, মানে কলকাতার দমদম এয়ারপোর্টের 1 নম্বরে, যেখানে আমি থাকি। তো 1 নম্বর থেকে একটু দূরে হেঁটে গেলাম, যেখানে একটা প্যান্ডেল আসে। জিজ্ঞাসা করলাম আশেপাশে। তো ফাইনালি কিছুটা আগানোর পর দেখতে পেলাম যে এই যে প্যান্ডেল। তো এই জায়গাটা আমি আগে জানতাম না, আশেপাশে এয়ারপোর্টের সামনাসামনি অনেকগুলো দেখেছে। আর এটা হচ্ছে এখানে প্রতিমা। তো ঠিক আছে, ডেকোরেশনটাও ঠিকঠাক আছে। তো যাই হোক, আর বেশি দেরি করলাম না, বেরিয়ে পড়লাম তার করে নেক্সট প্যান্ডেলের দিকে বা নেক্সট প্রতিমা দেখতে। সো ফাইনালি চলে আসছে নেক্সট প্যান্ডেলে, এই যে আমার সামনে আছে। তো এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল। তো চলো, এখনও মনে হয় রেডি হয়নি, কারণ গার্ড দিয়ে আছে। তো চলো বেশি দেরি করবো না, ভিতরে যাওয়া যায়। তো ভিতরটা মনে হচ্ছে ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, কারণ এতটা লাইট আছে। তো চারিদিকটা মোটামুটি ঠিকই আছে। আর আশপাশটা ঘুরে দেখলাম, সেটাও দেখলাম ঠিক আছে, কিন্তু একটা জিনিস এখনও রেডি হয়নি, কারণ মায়ের মুখটাও ঢাকা আছে, আর এইদিকে এখনও ডেকোরেশন চলছে। তো চলো দেরি করবো না, সামনের দিকে এগোনো যায়। চলো নেক্সট প্যান্ডেলের দিকে। তো চলে আসছি নেক্সট প্যান্ডেলের দিকে। আর এই যে রাস্তা ধারে লাইটটা খুবই সুন্দর লাগে। সো
এসব নিয়ে বেশি না ভেবে ঢুকে চলো প্যান্ডেল দেখতে যাই। এটা প্যান্ডেল অ্যাকচুয়ালি থিম বলতে পারো প্যান্ডেলের ওপর। সো যাই হোক, এই থিমটাও খুব একটা খারাপ না, ভালোই হয়েছে, কিন্তু এর থেকে বাইরের থেকে ভিতরে ডেকোরেশনটা আরও ভালো লাগছে। সো চারিদিকটা দেখলাম ভালো লাগছে খুবই। সো চলো সামনের দিকে যাবে। এই যে আশপাশের ডেকোরেশনটা খুবই ভালো লাগছে। আর এখানে তো কলকাতায় এটা হতেই থাকে, পিছনের মূর্তিটা শো থাকে দেখার জন্য। আর এখানে ছোট একটা দুর্গা পূজা। সো চলো এবার নেক্সট প্যান্ডেল দিকে যাবে। আর এই যে গলির ভেতরের যে সাজানাগুলো, যে লাইট লাগানোগুলো, এটা তো সেরা লাগে। এটা আজ না, প্রায় 3-4 দিন আগে থেকে চলছে, যেটা মাঝে মাঝেই দেখে মনে হয় না কলকাতায় পুজো স্টার্ট। তো যাই হোক, এটা দেখে মাঝে মাঝে ভাবতাম, আর সত্যি এখন পুজো স্টার্ট। সো এটা হচ্ছে অন্য একটা গলি যেখানে পুজো হচ্ছে, জিজ্ঞেস করে দেখলাম। আর এটা অনেকটাই ভিতরে। তো চলে আসছি প্যান্ডেলের কাছে, আর ঢুকতেই দেখলাম ভোলে বাবার মূর্তি একটা বড়। তো চলো ভিতরে দেখা যাক। মোটামুটি থিমটা ভালোই করেছে, ভেতরে কি হয়েছে জানি না। তো ভেতরে যাওয়া যাক। আর এখানে কাঠ দিয়ে ঘেরা, কেন জানি না। সো যাই হোক, বেশি দেরি না করে ভেতরে। আর ভেতরে ডেকোরেশনটা খুবই ভালো লাগছে, পুরো একটা পুরোনো বাড়ির মতো লাগছে, মানে রাজপ্রাসাদ বলতে পারবো। তবে মায়ের মূর্তিটা আমার খুবই ভালো লেগেছে, কিছু বলার নেই। আমি সকাল থেকে হয়তো প্যান্ডেল করেছি, ঠাকুর যা হোক রাস্তা দিয়ে দেখেছি, কিন্তু এই লেভেলের যে মানে সেই লাগছে, সেরা লাগছে। তো যাই হোক, এই জন্যই আমি মানে মুখে বলতে চাই না, ভয়েস ওভার করতে চাই। তো যাই হোক, এখন বেশি ঘুরতে আমার কোনো ইচ্ছাবোধ নেই। এখন রোডের দিকে যাব, যা রোডের দিকে দেখতে পাবো সেটাই দেখবো। তো চলো, অলরেডি 10:30 বেজে গেছে। তো চলো। সো আর একটা কাছাকাছি আছে, ঢুকে পড়ছি। ওয়াও, এই জিনিসগুলো খুবই ভালো দেখতে লাগে, দুপাশে বিল্ডিংয়ের মধ্যে লাইটগুলো যে জ্বলে। সো চলো ঠাকুরটা দেখে আসি। সত্যি টায়ার্ড, কারণ ঘর থেকে বেরিয়ে। তো এখানে একটা কুমোরটুলি আছে বলতে গেলে, মানে আমাদের ওখানের মধ্যে। এই যে এখনও মা রেডি হচ্ছে, এখনও অনেক মণ্ডপে মা যায়নি। তো যাই হোক, আমি ভেবেছিলাম কলকাতায় হয়তো সব মণ্ডপেই মাকে নিয়ে চলে যাওয়া হয়। তো যাই হোক, অনেক মণ্ডপে বাকি থাকে। চলো ঠাকুরটা জলদি দেখে আসি, কারণ অনেকটা ভিতরে চলে আসছে। বাইরে ঠাকুরগুলো দেখতে হবে, ফ্রেশ হতে হবে, কোনো ধাক্কা লেগে যেত, কথা বলতে বলতে ফ্রেশ হতে হবে। তো চলো চলে আসছি, কিন্তু প্যান্ট ঘেরা। তো যেটা চাগিয়ে দেখতে পারবো সেটাই দেখবো। যতটা দেখতে পেয়েছি ততটাই ইনাফ। ঠিক আছে, চলো দেখা যাচ্ছে। আর রোডের সামনে যেগুলো দেখতে পাবো সেইগুলোই দেখবো। তো চলো। সো এই গলিতেও একটা প্যান্ডেল আছে, কিন্তু আজকে টাইম নেই। সো যাচ্ছে এখন নেক্সট প্যান্ডেলের দিকে। সামনে যেটা পাবো সেটাই ঢুকে পড়বো। আর এই যে নেক্সট প্যান্ডেল এটা, আর এটার থিমটাও খুব ভালো হয়েছে, কারণ এটা আগেও দেখেছি। সো চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে ডেকোরেশনটাকে আমাদের সেটা দেখা যায়। তো এখানের পুরো হয়তো আমরা যে ছোটোবেলায় বর্ণ পরিচয় পড়েছি, তো সেই নিয়ে হয়তো থিমটা, কারণ যতটা দেখে বোঝা যাচ্ছে। চলো ভিতরটা দেখা যাক। তো সেই লাগছে। আর সামনেই একটা মূর্তি, আর উপরে পুরো বর্ণ পরিচয়টাকেই তুলে ধরা হয়েছে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আশা করি ভিতরে ঠাকুরটাও ভালো হবে, প্রতিমাটাও ভালো হবে। আর এখানেও দেখছি কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, ভিতরের ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে। আর এখানে অনেক অক্ষর লেখা আছে বাংলায়। আর এটা হচ্ছে আমাদের প্রতিমা, খুবই সুন্দর লাগছে মাকে দেখতে। এই প্যান্ডেলটা আমি মাঝে মাঝেই এসে দেখতাম যে কমপ্লিট হচ্ছে না, মাঝে মাঝেই এসে জিজ্ঞেস করতাম কবে কমপ্লিট হবে, কবে ঠাকুর আসবে। তো এই দেখতে আজকে কমপ্লিটই হয়ে গেলো, ঠাকুরে চলে এলো। তো যাই হোক, আমাদের দিকে দেখতে হবে। আর এখান থেকে আমার রুমটা একটুই পাশে, তো বেশি দেরি করবো না।
সো রুমে চলে যাব, আর বেশি কথা বলতে পারবো না। পরে যদি কালকে যদি বেরোতে পারি দেখছি টাইম পেলে। তো আজকের মতো এই করে, তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টাইম করেছি। সো এটা হচ্ছে আমি যেই গলিতে থাকি সেই গলির পুরোটাই সাজানো আছে, আর এইখানটাই আমার রুম। সো চলো, এটা হচ্ছে